খুশির দিন। নিশ্চয়ই সকলে জানতে চাইবেন এর কারণ। শীঘ্রই সে কারণ সশরীরে উপস্থিত হতে চলেছি আমার এই রত্ন খচিত আলোর রোশনাইতে ঝলমল করা উজ্জ্বল ঐতিহ্যের ধারক বাহু এই নাচ মহলে। শোভা বৃদ্ধি করতে চলেছে এক মোহময়ী নারী, এক অসামান্য নজরানা। কে পাঠিয়েছে এই নজরানা? তুরস্কের সুলতান। এমন নজরানা ইতিপূর্বে আমার নজরে আসেনি মেহমানগণ। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব সেই লাল গুলাবি তুরস্কের সুলতানের কাছ থেকে পাওয়া সেই নজরানা আমার জলসায় এনে দেবে এক অভাবনীয় মাত্রা। লোবানের ঘ্রাণ ছড়িয়ে পড়বে চারিদিকে। সেই নারী, সেই অপসরীর নাম হলো শরীফুন্নেসা। এসো এসো আমার দিন, এসো এসো আমার জান, ছড়িয়ে দাও তোমার গোলাপ খুশবু। रखो तिरछी बाके सुरमा टाना आखिर भाई। नजर रखो तिरछी बाके सुरमा टाना आखिर भाई। नजर रखो तिरछी बाके सुरमा टाना आखिर भाई। इश्क पे आलाय गुलबागीचा मोहब्बत रसूलार निशान। इश्क पे आलाय मोहब्बत रसूलार निशान। डूब दाओ दिल में खुशनूर माया बिखर चुरा। नजर रखो तिरछी बाके सुरमा टाना आखिर भाई। नजर रखो तिरछी बाके
सुरमा टाना आखिर हाय हाय नजर रखो तिरछी बाके सुरमा टाना आखिर हाय हाय आगुन झरा रूप मोहना इश्क सुहागी रातें छाया नजर रखो तिरछी बाके सुरमा टाना आखिर हाय हाय नजर रखो नजर रखो नजर रखो तिरछी बाके सुरमा टाना आखिर हाय बहुत खूब শরীফ নিশা তোমার এই খুবসুরতি তোমার এই কণ্ঠের জাদুতে আমার মহল জল জল করছে ঝলকিত হচ্ছে প্রাঙ্গণ তুমি আমার হামনসিন তোমার শরীরের এই গোলাপের আতর এই ঘ্রাণ আমাকে নেশায় মত্ত করে তুলেছে ক্রমশ আমি এক মাতাল ঘোরে মোহগ্রস্ত হয়ে উঠছি তুমি আমার হৃদয় কাননে প্রস্ফুটিত ফুল তোমার বর্ণময় বিচ্ছুরণে আমার দিলের চেহারা আলোকিত হয়ে উঠছে সাত রাঙা ঝর্ণা ধারায় দিল পেতে চাইছে উষ্ণতা কোমল স্পর্শ যাপনের এক চলমান স্রোতের মনোহারি দোলায় আমার মেহবুব জাহাপনা আপনি এ কি বলছেন আমি অতি সামান্য আমি আপনার দাসী তুমি অনন্য সাধারণ তোমার রূপ মাধুরী নৃত্যশৈলী ও সুমধুর গীতে আমি মুগ্ধ আমি আকৃষ্ট হয়ে পড়ছি তোমার প্রতি ধীরে ধীরে তুমি মরতে কোনো রমণী নও নিশ্চয়ই তুমি অন্য গ্রহ থেকেই পথ ঘুরে এখানে এসেছো আসমানি খুবসুরত আমার উলফাত জাহাপনা আমার পেহলি পরিচয় প্রায় লুপ্ত হওয়ার পথে বাপজানের সঙ্গে সওদাগরি জাহাজে এসেছিলাম ভারতে এখন আমি কৃতদাসী আমি সেই বদনসিব औरत যাকে জলদস্যুরা অপহরণ করে বেচে দিয়েছিল কৃতদাসের বাজারে আমি আপনার উলফত পাবার যোগ্য নই জনাব তুমি যেই হও না কেন আমার কাছে তুমি বেহেশতের জোড়াও তোমার মতো রূপবতীকে পাও আমার জীবনের এক পরম প্রাপ্তি এক চরম মধুর ক্ষণ না জাহাপনা না আমি শুধুই ভোগ্যদ্রব্য এমন এক স্রোতস্বিনী যে শুধু বয়ে চলেছে শত ঘাতে প্রতিঘাতে আমাকে আকণ্ঠপান করে তৃষ্ণা নিবারণ করেছে একে একে নবাব সুলতান বাবুরা আমি এক হতভাগী সম্মানের অধিকারিণী হওয়া আমার নসিবে নেই জাহাপনা আমাকে সির্ফ মেহরবানি করুণা করতে পারেন জাহাপনা এর বেশি কিছু আমার নসিবে নেই আমি কিছু জানতে চাই না আমি একমাত্র মওজুদাগাম বর্তমান নিয়ে থাকতে চাই তোমার যৌবন রক্ত যাবার কলির মতো ফুটন্ত তোমার রূপ বেদানার দানার মতো রসিল জাহাপনা আমায় লজ্জা দেবেন না কোনো মাধুর্য মণ্ডিত সৌন্দর্যই আমার ক্ষেত্রে খাটে না আমার সুখের আকাঙ্ক্ষা পার্বতী নির্ঝরিণীর মতো প্রথমে নির্মল তারপরে ক্ষীণ হতে হতে পঙ্কিল সে ধারা মোহব্বতের দরবারে আমি নিছক এক বিলাসী পণ্য বদাইশ চিজ আমার বুক ভরা আছে শুধু ব্যথা ব্যর্থতা আর বঞ্চনায় না 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 শরীফ তোমার রূপ লাবণ্যে আমার মধ্যে উলফত জন্ম নিয়েছে আমি অভিভূত তোমার অগ্নিসম সুচারু ভাষায় হৃদয় থেকে উৎসারিত আমার প্রেমের নির্যশে তুমি হয়ে উঠবে আরো মোহময়ী
শোনো হে আমার দেবী, আমার আরাজু, আমার মহব্বত গুলিস্তান, আমি ফিরা তোমার নাচে গানে, তোমার দুধে আলতা বর্ণ, তোমার রূপ আনার দানার মতো রক্তিম। আজ থেকে তোমার নাম হবে আনারকলি। আনারকলি? প্রথমে নাদিরা, তারপর মেহেরুন্নিসা, তারপর শরীফুন্নিসা, আর এখন আনারকলি। হায় আল্লাহ, না জানি আর কতবার পরিচয় হারিয়ে নতুন হব আমি। নসিবে আমার নাম শুধু না, हजार तारार पूरा গুস্তাখি মাফ করবে, এখনো ননির মতো নরম তুলতুলে রূপ আপনার। কে বলবে সাইদাল্লাহ সেলিমের মতো এত বড় ছেলে আছে আপনার? এ আর কি দেখছিস? আমার মা ময়নাবতীর রূপ দেখলে তো ভিড়মি খাবি রে। রাজপুত ঘরানার औरतদের যেমন নূর তেমন জীবন। এত রূপ থেকে তোমাদের মার নাচনে वाली কাছে যায় পোড়া কপাল। কি বললি বদতমিজ লড়কি? তুই জানিস তুই কি বলছিস? তোর এত বড় সাহস! মাফ করুন বেগম জান, ভুল হয়ে গেছে আমার। মেহেরবানি করে এই কথাটা যা পারে এখানে তুলবেন না, তাহলে বেঘরে প্রাণটা যাবে আমার। মাফ করে দেবেন আমাকে। চুপ! যা বলেছিস তার দায় তোকে নিতে হবে। কোথাও যাবি না। বল, যে কথা শুরু করেছিস তার পুরোটা তোকে বলতে হবে। পুরোটা যদি সত্যি বলিস তো বকশিশ পাবি, আর যদি মিথ্যা বলিস আমি তোর গর্দান নেব। বলছি বেগম জান, ওই সরফিন নেশা হারবেন নতুন নর্তকী বাজি কি তার নূর বেগম জান। যেমন নাচে তেমন গায়, তার রূপে ছটায় কত রাজা মহারাজা যে ঘাই রয়েছে তার কোনো হিসেব না। আর তাই সে যখন নাচে তখন সবাই সুর ও সুরায় ডুবে যায় মহামান্য মুঘল সম্রাট। তার রূপে এমনই আকর্ষণ বেগম জান যে তাতে ডুবে গেছে মহামান্য শাহেনশাহ। তাকে ভালোবাসার কথাও বলেছে শাহেনশাহ, ভালোবেসে তার নাম লিখেছে আনারকলি। আনারকলি? এত দূর, এত দূর! এই হীরাবাই যে এ যাবৎ কাল শাহেনশার ধ্যান জ্ঞান হয়ে থেকেছে, আর আজ ওই নর্তকী রূপের মোহে শাহেনশাহ নিজের ভাব মূর্তিকে কলঙ্কিত করতে চলেছেন। হে কিষানজি, হে কিষানজি, তুমি আমার শাহেনশাকে রক্ষা করো। তুমি শাহেনশাকে রক্ষা করো। তুর্কি সম্রাট বেগম জান সাইদাল্লাহ সেলিম আনারকলির রূপ ও গুণে এতটাই মাতুজা যে তাকে পাওয়ার জন্য দিওয়ানা হয়ে উঠেছে। তার সঙ্গে মুলাকাত করবার জন্য কতই না কোশিশ করে চলেছে। এ আমি কি শুনছি? আয়েশা, তুই সত্যি বলছিস? আমার সেলিমের মোহাব্বত ওই নর্তকী? শাহেনশাহ কি যেন নাম দিয়েছেন? अनारकली। खुदा की कसम बेगम जान, एकदम सच्ची बात। अनारकली प्यारे शाहजहां সেলিম एकदम फितूर। सच्ची मोहब्बत যাকে বলে তার সঙ্গে একবার দেখা করার জন্য কতই না কোশিশ করে যাচ্ছে। হারামে রক্ষী সারাকে তো আস্তে যেতে পাকড়াও করছে,
আনারকলিকে একবার বের করে আনার জন্য বিছাড়া সারা পড়েছে মহা সংকটে। এই রে, সম্রাট অন্দরে আসছে মনে হয়, আমি যাই। তারপর বেগম মারিয়াম, কি হালচাল? সব ঠিক তো? হালচাল তো আপনার কাছে শুনবো বলেই দিন গুনছি শাহেনশাহ। জাহাপানার অন্দরমহলে আসার সময় হলো তাহলে? আমার মারিয়াম জানের মেজাজ এসব রুক্ষ মনে হচ্ছে আজ। গুস্তাখি মাও কর বেগম, এই এত বড় সাম্রাজ্য সামলাতে সামলাতে সময় চলে যায়। তোমার সাথে বসে যে দুদণ্ড প্রাণের কথা বলবো, সে সময় কোথায়? কি খবর বুয়াজান? ও, জাহাপানাও আছেন দেখছি। বিনা অনুমতিতে অসময়ে এসে বিরক্ত করলাম। এসো মানসিংহ, কোনো অসময় নয়। তোমার এই বুয়াজানের কাছে যে কোনো সময় তুমি আসতে পারো। অনুমতি নেওয়ার কি প্রয়োজন? আমেরের রাজকুমারী হীরা কুমারী আমি, সম্পর্ক অতি আপন তোমার আমার। অনুমতির কি প্রয়োজন? এখন আর হীরা কুমারী নাও পে তুমি, তুমি আমার বেগম, আমার হীরাবাই। তারপর এদিকে কি মনে করে সেনাপ্রধান মানসিংহ? বাংলাকে তাহলে আপনার মুঘল সেনা কিছুতেই বাগে আনতে পারলো না। বাংলার রাজারা এতই পরাক্রমশালী যে এই এত বীর সাহসী বুদ্ধিমান অভিজ্ঞ মুঘল সেনাদেররা হেলায় হারিয়ে দিচ্ছে বারে বারে। নাকি মুঘল সেনাপতি এই বিশাল সেনানীকে নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট দক্ষ নয়? নেতৃত্ব আমার হাতে থাকলে তবেই তো আমি সেনা পরিচালনা করবো জাহাপানা। আমি তো নামেই সেনাপতি। সেনা পরিচালনার দায়িত্ব আপনি আপনার বিশ্বস্ত উপদেষ্টা বাইরাম খাঁকেই দিয়ে রেখেছেন। যা হচ্ছে তার অঙ্গুলি হেলনে হচ্ছে। আমাকে তো আপনি তার হাতের পুতুল করে রেখেছেন জাহাপানা। মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। নিজের বলহীনতা ব্যর্থতা ঢাকতে মিথ্যাচার করছেন সেনাপতি। বৈরাম খাওয়ার উপর অকারণে দোষ চাপিয়ে নিজের পরাজয়ে লজ্জা ঢাকতে চাইছেন। বাংলা শাখার কাছে যে পর্যবস্তু হয়েছেন আপনি, সে কথা ভুলে গেছেন। মানসিংহকে বৃথাই অপমান করছেন জাহাপানা। বলহীন কাকে বলছেন? কার লজ্জা? মানসিংহ তো রাজপুত। রাজপুতদের বীরত্ব সাহসিকতার ইতিহাস তো ক্ষুদ্র বালকও জানে। আর ব্যর্থতায় যদি বলেন তো সে আপনার ব্যর্থতা। আর আয়েশ করবেন আপনি, নাচমহলে সময় ব্যয় করবেন, কুটিল রাজনীতি করবেন, আর আপনার সেনা বাংলা জয় করবে? তা কি করে সম্ভব জাহাপানা? বেগম, এ তুমি কি বলছো বেগম? হীরাবাই আমার, মরিয়ম উজ্জান আমার প্রধানা বেগম, যার পরামর্শ এই সম্রাট চিরকাল সম্মান দিয়ে এসেছে, তার এত বড় উদ্ধত্ত আমি বিশ্বাস করতে পারছি না। ঔদ্ধত্য? কিসের ঔদ্ধত্য দেখলেন শাহেনশাহ? শুনুন জাহাপানা, মানসিংহের নেতৃত্বে মুঘল সেনাই বাংলাকে কবজা করবে। আর এই সেনার সম্রাট হবে আমার সেলিম। আপনার যুদ্ধে মন কোথায়? হারেমের মেয়েদের মোহজাল থেকে বেরিয়ে আপনার যুদ্ধ পরিকল্পনা করার সময় কোথায় জাহাপানা? মারিয়াম, তুমি কি বোঝো যুদ্ধের? এ কেমন আচরণ তোমার? আমেরের রাজা ভারমল্লের কন্যা আমি শাহেনশাহ আকবর, ভুলে যাবেন না। বীর রাজপুতদের রক্ত বইছে আমার ধমনীতে। সেলিমের শরীরেও সেই একই রক্ত বইছে। সুরায় সঙ্গীতে নারীতে সিক্ত মুঘল সম্রাট যা পারেননি, তাই করে দেখাবে আমার সেলিম। তার নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের প্রসার হবে সমুদ্রের মতো। আমার পুত্র, আপন পুত্রকেও আপনি ঈর্ষা করেন মহারাজ। তার জন্য আমি দোয়া করি, সে জিতবেই। নিজের বংশের জন্য নিজের বংশের মুখ উজ্জ্বল করবে সে কাবিলিয়াত, সে তাকত, সে জন্মসূত্রে আমার কাছে পেয়েছে, আমার থেকে পেয়েছে। এই শাহজাদা সেলিমকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা।
অনারকলির সাথে গোপন অভিসার, এও কি সম্ভব? এই প্রাসাদের, এই হারেমের কি সাংঘাতিক নিয়ম কানুন সব! আজ কত কাল ধরে আমি বিশ্বাসের সাথে কাজ করে আসছি, কিন্তু কোনোদিন কোনো মুসিবতে পড়িনি। আনারকলির সাথে শাহজাদার গোপন মুলাকাতের সব বন্দোবস্ত নাকি আমাকে করে দিতে হবে। তবে বকশিসও পেয়েছি, লেকিন ডর লাগছে। জাহাপানার কানে যদি একবার এই কথা যায়, হায় আল্লাহ, আমার গর্দান যাবে জরুর। কিন্তু শাহজাদা এমন দিওয়ানা হয়ে গেছে ওই সুন্দরীর জন্য যে আমি ইনকার করি কি করে? যাই অনারকলির কাছে যাই, গিয়ে ওকে তৈরি থাকতে বলি। আজ গভীর রাতে যখন হারেমের সবাই নিতে যাবে, তখন চুপি চুপি অনারকলিকে নিয়ে ওই পশ্চিমের দরজা দিয়ে চলে যাব ওই গোল বাগিচায় যেখানে শাহজাদা রয়েছেন, সেখানে নিয়ে যাব অনারকলিকে। আয়েশাকেও সঙ্গে নেব। সারা, আয়শা, তোরা কি বলছিস? আমার যে বিশ্বাস হচ্ছে না। এ তো ভয়ঙ্কর কথা। এ হতে পারে না। এ তো খোয়াব দেখছি মনে হচ্ছে। শাহজাদা সেলিম আমার সঙ্গে দেখা করতে চান। সারা, আমি ঘোর বিপদের আভাস পাচ্ছি। এ তো নামুমকিন রে। এরপর কি অনর্থ হবে কে জানে। এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। এত ভেবো না সুখী, শুধু কি মুলাকাত, আরো কত কি যে হবে। আনারকলি ফুলের মতো খেলবে। সখী, তোকে আমরা সেদিন সাজিয়ে দেব। তুই তো বিহাঙ্গের পরে সিঙ্গার করলে জান্নাত তো পায়ের নিচে। আল্লাহ, বেচারা শাহজাদা তো পুরো বেহুশ হয়ে যাবে। আমাদের চোখের গোলাপি ঠোঁটের মুচকি হাসি যে শাহজাদার বুক একেবারে তোলপাড় করবে। তোরা এবার মুখে লাগাম দে। কে কোথা থেকে শুনবে বলা যায়? আমার বহুত ডর লাগছে রে। এই মোহাম্মতের আঞ্জাম কি হবে? সম্রাট আকবর তো মেনে নেবেন না। খতরা তো আমাদের সবার। শাহজাদারও ক্ষতি হতে পারে। উফ, আমি আর ভাবতে পারছি না। তো ভেবে কাজ নেই সখী, তুমি মনের খুশিতে ঝলমল করো। এখন ভুলে যাও না বেগম মারিয়াম আমাদের সঙ্গে আছেন। এখন আমি যাই, তুমি তৈরি থেকো আজ রাতে। খুদা হাফেজ। সারা, আয়শা, তোমরা ঠিক করছো না। সম্রাট জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। না না, আমি হারেমের বাইরে কিছুতেই যাব না। পারবে না, সেভাবেই তোকে নিয়ে যাব আমরা হারামের পেছনে দরজা দিয়ে। পেছনে গোলাপের বাগিচায় একটা ছোট ঝিল আছে, সেখানে এতক্ষণে শেহজাদা অপেক্ষা করছে নিশ্চয়ই। চল চল, কথা শোন পেয়ারি, ভয় দর করিস না। বেশিক্ষণ ইন্তজার করালে শেহজাদা খুবই পড়তে হবে আমাদের। সাহেবি আলম, এই নিন আপনার আমানত। আমরা গোলাপ বাগিচায় অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, কি জাদুঘরি আওয়াজ! তোমাকে কাছে পাওয়ার খ্বাব এতদিনে সফল হলো। খুদা এতদিনে মেহেরবান হয়েছে। শাহজাদা, কেন আপনি জবরদস্তি করলেন আমাকে এখানে আনার জন্য? আমি এক কৃতদাসী, এক সামান্য বাদী নর্তকী। আমার শরীর মন সব উচ্ছিষ্ট। আমার দেখা পাওয়ার জন্য আপনার এই দিওয়াঙ্গি কি মানায়? আমি কি আপনার মহব্বতের যোগ্য? শেহেনশাহ জানতে পারলে আমার গর্দন তো যাবেই। আপনারও বিপদ শাহজাদা। তুমি নিজেকে সামান্য নর্তকী বলছো? তুমি যখন ছন্দে সুরে তালে রাজসভায় নৃত্য পরিবেশন করো, আমার শরীরের প্রতিটি রক্তকণা তোমাকে পাবার জন্য দিওয়ানা হয়ে ওঠে।
তোমার সুললিত নৃত্য ভঙ্গিমায় আমি আত্মহারা হয়ে যাই। তোমার রূপের জৌলসে আমি ফিদা হয়ে গেছি। ওরে বাহার, এবার তো অবগুণ্ঠন সরাও। আমার শরম লাগছে শাহজাদা। মাশাআল্লাহ, এত রূপ! এ যেন বেহেশতের ফেরেশতা নেমে এসছে। আসমানের চাঁদ পা রেখেছে আজ জমিনে। আমার পাগল মনের বলিসে নেবে কি চিনে? শাহজাদা ময়দানে জং লড়েন জানে, শায়রিও করতে পারেন, জানা ছিল না তো। তোমার ইশকে ফিদা আমি, আওয়ারা আমি। তোমাকে কাছে পাবার খোয়াব দেখতে দেখতে আমি কোনটা দিন কোনটা রাত সব ভুলে যাই। আনারকলি, তোমাকে নিকা করে আমার প্রাসাদে নিয়ে যাব আমি। তোমাকে ছাড়া এই জন্মে আমি সুকুন পাবো না। খুদা কি কসম, তুমি ইনকার করো না। শাহজাদা, আপনি এ লোভ আমাকে দেখাবেন না। কৃতদাসীদের নিকাহ শাদি এ খোয়াব দেখতে নেই। খুদা তাআলার নামে আপনি আমাকে ভুলে যান। আমাদের মোহব্বত এ জাহাতে বেনাজির হয়ে থাকবে আনারকলি। দিলরুবা কথা দাও, আমাকে ভুলে যাবে না। বলো আমরা আবার এখানেই মিলিত হব, কথা দাও। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? ওই দেখো সারা এসে দাঁড়িয়েছে তোমাকে নিয়ে যাবার জন্য। আমার উলফত, বলে যাও আবার কবে দেখা হবে? এ কি সব অন্ধকার হয়ে গেল কেন? চাঁদ কি তবে মেঘের আড়ালে চলে গেল? চিন্তা কি শাহজাদা, আপনার মনে চাঁদ তো আপনার সাথেই আছে, সেই আপনাকে পথ দেখাবে। আজ থেকে আমাদের পথ দুটো বোধ হয় মিলেমিশে এক হয়ে গেল। আমাদের এই প্রথম সাক্ষাৎ, এই মুলাকাত, এই রূবরু আমি জিন্দেগি ভর ইয়াদ রাখবো। আজ থেকে আমার দিল বেডার, একেবারেই ভয়মুক্ত। প্যার মোহব্বতে নেই শরম, নেই কোনো ভয়। ভালোবাসায় মজে আমি করেছি সব জয়। খুদা হাফিজ নবাবজাদা, ভালো থাকুন, খুশ মেজাজে থাকুন। আমি আজ আসছি। খুদা হাফিজ, আবার কবে দেখা হবে বলে গেলে না তো আনারকলি, আমার জানে যাহা। মোহব্বত এত খুবসুরত, নীল আসমার মতো, পূর্ণিমা চাঁদের মতো আলো দেয় প্যার। মোহব্বত মানে সবুজ প্রান্তরে মুক্তি, অন্ধকার থেকে আলোতে যাবার পথে রোশনাই দেয় প্যার। গোলাপের খুশবু মিশিয়ে দেয় বাতাসে শাহজাদা। আপনার সংস্পর্শে না এলে আমি কোনো দিন জানতে পারতাম না মোহব্বত এত মধুর হয়। অন্ধকার দেখেছি সেই কবে থেকে। আমার নসিবে খুদা অন্ধকার ছাড়া যে আর কিছু লিখতে পারেন, পূর্ণিমার চাঁদ যে আমার জীবনে এইভাবে আলো ছড়িয়ে দেবে কোনোদিন, তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি শাহজাদা। এই পবিত্র প্রেমকে আপন করতে আমি মরতেও রাজি আছি শাহজাদা। তওবা তওবা, এই মায়াবী রাত জোছনার জাদু ছড়িয়েছে গুলবাগিচায়। এমন সময় তোমার মুখে মরে যাওয়ার কথা কেন আনারকলি আমার হামনাসিন? এমন সময় মোহব্বতের কথা বলো। গোলাপের খুশবু নিয়ে অনুভব করো জান্নাতকে, যেখানে শুরুতেও সুখ, সমস্ত পথ জুড়ে সুখ, শেষেও সেই সুখ, ইন্তেহাই রাহাত, খুশি। যেন মনে হচ্ছে আমরা এসেছি বলেই চাঁদ বাইরে এলো আড়াল থেকে। আমাদের আসার খবর পেতে না পেতেই বাগিচার সব গোলাপ একসাথে ফুটে উঠেছে। ওরা যেন বলছে আমাদের পথ চলা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের, জন্ম জন্মান্তরের।
हम सफर फूटे छे गुलाब मोहब्बत बागीचाए हम सफर फूटे छे गुलाब मोहब्बत बागीचाए हम सफर आसमान चाँद नेमे छे हम नवा आसमान चाँद नेमे छे देखो हम नवा ये दुनियार आंगनाए हम सफर फूटे छे गुलाब मोहब्बत बागीचाए हम सफर। আনারকলি, তুমি যখন গান গাও তখন যেন মনে হয় 7 সাগরের ওপার হতে নদীর ধারা কল কল করে আমার কানে ঝরে পড়ছে। আমি হারিয়ে যাই দিলরুবা, আমার জন্ম জন্ম মুরব্বা সাধনার ফলে আমি তোমাকে পেয়েছি। হামসফর, তুমি আমার, সির্ফ আমার আনারকলি। ওই দেখো চাঁদের আলো গোলাপের পাপড়িতে কেমন মায়াবী শরম লাগিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কলিরা পাপড়ি মেলবে। ভোর হতে আর বেশি দেরি নেই গুলবাদন। আমার মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি মহলেই মিলিত হব। আমার খাস মহলে তুমি হবে আমার খাস বেগম। শাহজাদা, না জানি কে আছে আমাদের নসিবে, খুদা কি এত সুখ লিখেছেন আমাদের জন্যে। শেহনশাহকে মেনে নেবেন আমাকে আপনার বেগম হিসেবে। তিনি যে নিজেই আমাকে মহব্বতের কথা বলে। শাহজাদা, আমি যে সির্ফ আপনাকেই দিল দিয়েছি হামনওয়া। শাহেনশাহ, প্যার মোহব্বত তো তার কাছে সির্ফ খেলনা। শুধু শাহেনশাহ কেন আনারকলি, তোমাকে পাবার জন্য আমি দুনিয়ায় কারোকে পরোয়া করি না। তোমাকে বেগম করে নিয়ে যাওয়ার জন্য আমি সব কিছুর জন্য তৈরি আছি হামসফর। প্রয়োজনে আব্বাজানের সাথে সমস্ত রিশতা ভেঙে দিতেও আমি তৈরি। শাহজাদা, এমন কথা বলবেন না শাহজাদা। আপনি শান্ত হন শাহজাদা, আপনি শান্ত হন। খুদা আমাদের সাথে আছেন। আমার বিশ্বাস খুদা আমাদের সাথে থাকবেন। ভোর হতে আর দেরি নেই, আমাকে এবার হারেমে ফিরতে হবে। খুদা হাফিজ। খুদা হাফিজ জানেমান। আমার শাহেনশাহ, আমার মেহবুব আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে একটুও কসুর করলো না। কিষানজি, এই কি তোমার বিচার? এই রূপ, এই দিন দেখার জন্যই কি আমি তোমার আরাধনা করেছি প্রভু? আমার রূপ এই দুনিয়ার লোক জানে। আমিরের রাজকন্যা আমি, আর এক সামান্য নর্তকীর জন্য তিনি আমাকে অপমান পুরস্কার দিতে পারলেন। দাস দাসী মহলে আমি করুণার পাত্র হলাম। হায় কিষানজি, এই দিন দেখবার আগে আমার মৃত্যু হলো না কেন? আপনার চোখে জল কেন? কি হয়েছে আমাকে বলুন। কে আপনাকে কষ্ট দিয়েছে? তার নাম বলুন আমাকে। এই মানসিংহ নিজের প্রাণের বিনিময়ে তার বুয়াজানের মুখে হাসি ফেরানোর ব্যবস্থা করবে।
আমার হাসি কেড়ে নিয়েছেন স্বয়ং সম্রাট। এই শাহেনশাহ জমানায় যার অঙ্গুলি হেলানে সাম্রাজ্য চলে, তাকে তুমি শিক্ষা দেবে কি করে মানসিংহ? একটা সময় ছিল যখন আমার হাতের ইশারায় সাম্রাজ্য চালিত হতো। আমি হিন্দু, রাধা কৃষ্ণের আরাধনা করি। তার পূজা অর্চনা না করে আমি মুখে জলটুকুও স্পর্শ করি না। সম্রাট স্বয়ং আমার জন্য রাধা কৃষ্ণের মন্দির বানিয়ে দিয়েছেন। আর আজ দেখো, শুধু নাচ গান রূপের ফোয়ারায় সম্রাট মজে গেলেন কিনা সামান্য এক নর্তকীর নেশায়। আবার আদিক্ষেতা করে তার নাম দিয়েছেন আনারকলি। আমি বাঁচতে চাই না মানসিংহ, আমি বাঁচতে চাই না মানসিংহ, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই। বুয়াজান, এ আপনি কি বলছেন বুয়াজান? ছি ছি, আপনি না রাজপুত রমণী, হেরে যাওয়ার কথা আপনার মুখে শোভা পায় না। আর এই মানসিংহ যতদিন বেঁচে আছে, আপনার এত বড় ক্ষতি কিছুতেই হতে দেবে না। মানসিংহ বাবা, আমি চাই আমার প্রাণাধিক প্রিয় সেলিমের সাথে আনারকলির বিবাহ হোক। শুনেছি ওরা একে অপরকে পাগলের মতো ভালোবাসে। ওদের এই ভালোবাসা পবিত্র কৃষ্ণ রাধা কৃষ্ণের প্রেমের মতোই পবিত্র। আমার সেলিমের জন্য আমার হৃদয়ের সমস্ত কোমল তারগুলো স্পর্শ করে যায়। আমি যে মা, একমাত্র মাই তো পারে সন্তানকে দু হাতে আগলে রাখতে, সদা জাগ্রত দৃষ্টি রাখতে। ওরা নিষ্পাপ, ওদের দুজনের প্রেম কিছুতেই কলুষিত হতে পারে না। ভাই সেলিম আর আনারকলির প্রেমের খবর আমিও পেয়েছি বুয়াজান। ঠিকই বলেছেন আপনি, নিখাত প্রেম। ভাগ্যের ফেরে মেয়েটাকে বাঁধি নর্তকী হতে হয়েছে, কিন্তু পূর্ব পরিচয়ে ইরানি সওদাগরের মেয়ে সে। মিষ্টি ব্যবহার, উনি শিল্পী, মার্জিত রুচি। আমিও মনে মনে ভাই সেলিমের সাথে আনারকলির এই প্রেমকে সমর্থন করি বুয়াজান। কারণ শাহেনশাহর প্রধান উপদেষ্টা বাইরাম খাঁ দিন গুনছে, যেদিন সম্রাটের খুশি থাকবেন সেদিন তিনি তার শালিকা তাহিরার সাথে সেলিমের বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। তাহিরা মোটেই সেলিমের উপযুক্ত নয়, আর সেলিম তাহিরাকে পছন্দও করে না। আচ্ছা, মোক্ষম কুটচাল চালতে চলেছেন ওই বাইরাম খাঁ। মুঘল সাম্রাজ্যের ওপর পাকাপাকি হক নেবার পরিকল্পনা, দিবা স্বপ্ন দেখছেন ওই সেনাপতি। এ কিছুতেই হতে দেওয়া যাবে না। গুস্তাখি মাফ বেগম সাহেবা, আপনাদের এসব আলোচনা যদি সম্রাটের কানে যায় তবে আমার গর্দান যাবে জরুর। শাহজাদার পাগলপন আমাকে মজবুর করেছে সম্রাটের সাথে বেইনসাফি করতে। আচ্ছা, আর বকশিস? বকশিসের লোভ করিসনি? আমার সেলিম তোকে মোটা বকশিস দেয়নি? গুস্তাখি মাফ বেগম সাহেবা, বক্সিস পেয়েছি ঠিকই, লেকিন আমার মধ্যে যে দিল আছে সেই দিলের পাত আমাকে শুনতে হয়েছে। শাহজাদার পাগলপন আমাকে চুপ করে থাকতে দিল না কিছুতেই। সারা ঠিক কথাই বলেছে বুয়াজান। আমাদের সকলকে সাবধান হতে হবে, নইলে সাংঘাতিক বিপদ। আয় আল্লাহ, এখন কি হবে? শাহজাদার আর আনারকলির মহব্বতের কাহিনী এখন চারিদিকে লোকের মুখে মুখে ফিরছে। হারেমের সকলে এখন এই নিয়ে কানাকানি করছে, ফিসফিস করছে, হাসাহাসি করছে। তখন শাহজাদার কথায় আমি কেন আনারকলিকে হারেমের বাইরে বের করে নিয়ে গেলাম? এখন যদি জাহাপনার কাছে এই কথা যায় তবে আমার গর্দান যাবে। হায় আল্লাহ, আমাকে রক্ষা করো, রক্ষা করো। এই তো আনারকলিকে গোপনে খুশামত করে শাহজাদার কাছে নিয়ে যেতে হতো। আনারকলি লজ্জায় গুলাবি হয়ে যেত। আর এখন দেখো, আনারকলি নিজে শাহজাদার প্রেমে
একবারে ফাটুস। তা মহলে কানাকানি হয়ে জানাজানি হয়ে গেছে রীতিমতো। সম্রাটের কানে কথাটা গেলে স্যারাকে নিঘাত কাতল করবে। এ বড় সাংঘাতিক ঘটনা। শাহেনশার কানে খবর পৌঁছালে পরিণাম খুব খারাপ হবে। বুয়াজান, সেলিম আপনাকে খুব সম্মান করে। আপনি সেলিমকে বোঝান, একমাত্র আপনার কথাই সেলিম শুনবে। কিন্তু আমি যে এই মোহাব্বতের মধ্যে দেখি সত্য, শিব আর সুন্দরকে। আমি চোখ বুঝলেই কিষানজি আর রাধার মূর্তিতে আমার সেলিম আর আনারকলির মুখ দেখি। মানসিংহ, কিষানজি নিশ্চয়ই এদেরকে মোহাব্বতকে রক্ষা করবেন। রক্ষা করো হে প্রভু, রক্ষা করো আমার সন্তানকে, বিপদ মুক্ত করো, ওকে সংযত করাও। হায় ভগবান, এই সারাই যত অনিষ্টের মূল। মোটা বকশিস পেয়ে হারেমের নিয়ম ভেঙেছে। ভালোবাসা পবিত্র, তাই বলে নিয়ম ভাঙলো। সম্রাটকে জবাবদিহি করব কিভাবে? শুনে রাখ সারা, আয়েশা, যদি আমার সেলিমের কিছু হয় তাহলে তোদের আমি গর্দান নেব। কি সংবাদ সেনাপতি? আজ এই অসময়ে আপনি এইখানে? সব কুশল তো? সালাম জাহাপানা, গুস্তাখি মাফ, আপনার বিশ্রামের সময় ব্যাঘাত ঘটালাম, কিন্তু আর দেরি করা অনুচিত হবে ভেবে আজই আমার জরুরি কথাটা বলতে এলাম হুজুর। কোন জরুরি সংবাদ সেনাপতি? আপনাকে খুব চিন্তান্বিত দেখাচ্ছে। আমার কি কোনো দুশ্মনের সংবাদ পেয়েছেন? আমার সাম্রাজ্যের কেউ কি কোনো ক্ষতি করতে চাইছে? আবার কি কেউ আক্রমণ করার পরিকল্পনা করছে? সেনাপতি বৈরাম খাঁ, কি হয়েছে খুলে বলুন। না না, সেরকম কিছু হয়নি সম্রাট, সব কুশলই আছে। আমি আজ আপনার দরবারে এক আর্জি নিয়ে এসেছি সম্রাট, কিন্তু বলতে সংকোচ বোধ করছি। সেনাপতি, আপনি আপনার কর্মদক্ষতায় আপনার স্থান অধিকার করেছেন, আর এও আপনার জানা যে আমি আপনার উপর কতটা নির্ভর করি। সংকোচ করবেন না, বলুন আপনার কি আর্জি। না, কিভাবে যে শুরু করি তাই ভাবছি। জাহাপানা, ওই তাহিরা বেগম, আপনি তো জানেন সম্পর্কে সে আমার শালিকা। তার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। এত ইতস্তত করবেন না, বলুন বেগম সাহেবের কি কোনো অমর্যাদা হয়েছে? না না, ঠিক তা নয়। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম কথাটা আপনাকে বলবো, কিন্তু ভেবে পাচ্ছিলাম না কিভাবে পেশ করব। ঠিক আছে, আর কোনটা নয়, এবার বলেই ফেলুন। জাহাপানা, না হলে বড্ড দেরি হয়ে যাবে। আপনার সাহায্য আর সহমত ছাড়া আমার এ চিন্তা দূর হবে না। আমার সাহায্য যদি আপনার প্রত্যাশা হয়, তা আপনি নিজ গুণেই অর্জন করেছেন। আপনি আমার পিতার আমলের বিশ্বস্ত নির্ভরযোগ্য উপদেষ্টা। আপনি নিশ্চিন্তে আপনার সমস্যা ব্যাখ্যা করুন। আমার আরজি শুনে এ আমার ঔদ্ধত্য ভাববেন না নবাবজাদা। শাহজাদা সেলিমের সাথে তাহিরা বেগমের নিকার প্রস্তাব পেশ করতেই আমি এখানে এসেছি সম্রাট। বৈরাম খাঁ, সত্যিই আমি আশা করিনি এমন প্রস্তাব আপনার কাছে। আমার সেনাপতিও বিশ্বাসভাজন আপনি। এমন প্রস্তাব আপনার কাছ থেকে পাবো এ তো আমি কল্পনাও করিনি। তা হঠাৎ এই ভাবনা আপনার মনে এলো কেন? তবে কি এই প্রস্তাবের কারণ শাহজাদা সেলিম আগামী দিনের শাহেনশাহ বলে? আরে তওবা তওবা, না জাহাপানা, আমি তাহিরা বেগমের মনের খবর জেনেই প্রস্তাব পেশ করলাম। তাহলে প্রস্তাব বেগমের দিলের পয়গাম। ডাকুন তাকে, তার মুখ থেকেই শুনি তার দিলের কথা।
সালাম জাহাপনা, গুস্তাখি মা। আমি শাহজাদা সেলিমের নামে চোখে সুরমা আঁকি, সিংহার করি তারই কথা স্মরণ করে, দিল বাগিচায় তার নামেরই গুল ফুটিয়ে তুলি। আমায় বেশরম ভাববেন না সম্রাট, শাহজাদা আমার দিল জুড়ে আছেন। আমার ইহকাল পরকাল সবই আমি তার নামেই সমর্পণ করেছি। তাকে ছাড়া আমার জীবন বৃথা জাহাপনা। আজ আমি অনেক আশা নিয়ে আপনার দরবারে এসেছি, আমাকে নিরাশ করবেন না জাহাপনা, তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। তওবা তওবা, এমন কথা বলতে নেই। জীবন একটাই, মহব্বতের দান, মৃত্যু হয় না কখনো। সবই তো বুঝলাম, তবে এখনই আমি প্রতিশ্রুতি দিই কিভাবে বেগম? আমার তো শাহজাদা সেলিমের সঙ্গে কথা বলতে হবে, তার মতামত জানতে হবে। জাহাপনা গুস্তাখি মা, শাহজাদা মনে হয় না এই সম্পর্কে মত দেবেন, সেই জন্যেই আর দেরি করা সমীচীন বলে মনে হলো না। কেন? তাহিরা বেগমের ইশকে তো আমি কোনো খাদ দেখতে পাচ্ছি না। তবে কি সেনাপতি, আমায় খোলসা করে বলুন, কি সমস্যা? এই প্রাসাদে তো সকলেই কম বেশি জানে, আপনি অবগত নন? না, কি ব্যাপার সেনাপতি? আপনি আমার ঔৎসুক্য বাড়িয়েই চলেছেন। আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে বলে ফেলুন। আমার ভুল বুঝবেন না জাহাপনা, ভাববেন না নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই কথা বলছি। এবার সত্যিই আমার ধৈর্য রাখা কঠিন হয়ে যাচ্ছে। তবে আপনাকে একটা গোপন কথা বলি, শাহজাদা সেলিম নাকি আপনার জান নূর আনারকলির মহব্বতে ফিদা। দুজনে প্রায় অভিসারে যান। এ কথাও শোনা যাচ্ছে ওরা নাকি নিকাহ করবেন। বৈরাম খা, আপনি জানেন আপনি কি বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ করতে না পারলে শাস্তি নিশ্চয়ই আপনি জানেন। বিলক্ষণ, তা জানি শাহিনশাহ। আপনার নমক খেয়েছি, গদ্দারি করার সাহস আমার নেই। আপনি আমার উপর এত ভরসা করেন, তাই তো সমস্ত ইন্দ্রিয় সজাগ রেখে চলবার চেষ্টা করি। আপনি চাইলে আমি নিশ্চয়ই প্রমাণ হাজির করব জাহাপনা। একি তাহিরা, তুমি? তোমার কি কোনো বিপদ হয়েছে? তুমি ঠিক আছো তো? এই গভীর রাতে অসময় তুমি এখানে? শোনো, প্রয়োজনে বাইরে কোনো কথা থাকলে আমার কিন্তু শোনবার সময় নেই। আমি খুব পরিশ্রান্ত। বদির মেয়ে, মেহফিলের নর্তকী, নারকলি। পরিশ্রান্ত? শাহজাদাকে খুশ করতে করতে পরিশ্রান্ত তুমি? ওইটুকুই তো ভরসা, তবু কেন স্বপ্ন দেখো বেগম্বরা? দুঃস্বপ্ন দেখো না, কষ্ট পাবে, চোখের জলে ভেসে যাবে। তোমার জন্য আছে নাচ মহল, যেখানে তুমি দাপিয়ে বেড়াও, উন্মত্ত হয়ে নৃত্যে গীতে ভোলাও তোমার শাহজাদাকে। আসলে দিলচিস্টা তোমার জন্য নয়, শুধুই মোহ, মোহময় তোমার দুনিয়া, মোহগ্রস্ত তুমি। বহুত খুব তাহিরা, আমার মনে হচ্ছে তোমার ভালো নিন্দ দরকার। কম নিন্দের কারণে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তুমি বরং নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর শোনো, তোমার আবেদন সম্রাট আকবর নিশ্চয়ই মঞ্জুর করবেন। তিনি শাহজাদা সেলিমের সাথে তোমার নিকার ব্যবস্থাও করে দেবেন। খুশ?
তবে শোনো তাহিরা, শাহজাদার বেগম হয়ে মহলের শোভাবৃদ্ধি ছাড়া আর কিছুই তুমি করতে পারবে না। শাহজাদা তোমাকে তার বাদী হবার যোগ্য বলেও মনে করেন না, বেগম তো দূর। अनारकली सम्राटेर देवा सुहागी नाम आदिख्येता निर्लज्ज बिक्री হয়ে যাওয়া বাজারি औरत এত সাহস শাহজাদার খাস বেগম হওয়ার বেয়াদবি আমার বিলকুল নাপসন্দ। পবিত্র প্রেমে কোনো অন্যায় নেই তাহিরা বেগম। এই মোহব্বত আমার আল্লাহ, শাহজাদাকে ভালোবেসে আমি খোদার দেখা পেয়েছি, আর আল্লাহ তো সবার মধ্যেই আছেন। তাই আমি চিৎকার করে বলতে পারি, শাহজাদা সেলিম আমার, শুধু আমার। সত্যি বানা ইচ্ছে করছে ওই কাঁচুলি খসিয়ে তোমার মন ফোলানো বুকের উপত্যকায় ছোড়া বিদ্ধ করে দিতে। হাত কাঁপবে না আমার বেয়াদব বাদী? ইনশাল্লাহ আমার পবিত্র মোহব্বত শাহজাদার দিলের মাঝে আমার স্থান দিয়েছে। মোহব্বতের কোনো জাত বিচার হয় না। এতদূর সম্রাট আকবরের চোখে ধোঁকা দিয়ে এতদূর সেলিমের আম্মা জান মরিয়ম আর তার খাস দাসী আয়েশা নিশ্চয়ই এ ব্যাপারে সব আগেই জানতো, অথচ সম্রাট হয়ে আমি বেকুব বলে গেলাম। মাথায় আমার আগুন জ্বলছে। অনারকলি সেলিম বইলাম খাওয়ার কথাগুলো কানে আমার ঝনঝন করে বাজছে, তোলপাড় করে যাচ্ছে আমার সমস্ত শরীর জুড়ে। শেষ পর্যন্ত আমার প্রধানা বেগম মরিয়ম আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আমি এখনই ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করব। হ্যাঁ হ্যাঁ, এখনই। মরিয়ম। জাহাপনা, আপনি এ সময়? কি হয়েছে জাহাপনা? আপনাকে এত বিচলিত কেন দেখাচ্ছে? বসুন জাহাপনা, আমি শরবত আনতে বলছি আয়েশাকে। আয়েশা, জাহাপনার জন্য একটু শরবত। থাক, আমি শরবত খাবো না। আমি বসতেও আসিনি। আমি জানতে চাই যে এত স্পর্ধা হয় কি করে, কার এত বড় সাহস। আমি তো কিছুই বুঝতে পারছি না জাহাপনা, কি এমন ঘটলো যে আপনি এমন অস্থির হয়ে আছেন? মরিয়ম, তুমি না জানার ভান করছো। শাহজাদা সেলিম সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। নিশ্চয়ই তুমি সব কিছু জানো। সেলিমের গতিবিধির খবর এই অন্দরমহলে যে তোমার কাছে আসে সে আমি বিলক্ষণ জানি। নর্তকে আনারকলি হারেম থেকে বেরিয়ে অভিসারে যায় কার আশকারায় সে আমি জানি না ভেবেছ? এবার কিন্তু শাহেনশাহ অপমান করছেন মোগল বেগমকে। আমি এই অন্দরমহল থেকে বাইরে পা রাখি না। হারেমের বাদী কোথায় যায় তার খবর আমার জানার কথা নয় সম্রাট। বিশ্বস্ত সূত্রেই আমি খবর পেয়েছি বেগম। আমি বিশ্বাস করি না যে তুমি এ কথা জানো না। হারেমের কঠোর পাহারা ভেদ করলো কিভাবে অনারকলি? কার এত বড় সাহস? কে এই কাজে তাকে মদত জুগিয়েছে? মহারাজ, আমি যদিও কিছুই জানি না, তবু একটা কথা বুঝতে পারছি না। সেলিমের কাছে আনারকলি যখন অভিসারে যায় তখন নিশ্চয়ই শাহজাদা মেয়েটিকে ভালোবাসে। কেন ভালোবাসবে? এই সম্রাটের মান ইজ্জতের কই পরোয়া নেই। কে যেতে দিয়েছে আনারকলিকে? কোথায় আনারকলি সেই রক্ষী সারা? কোথায় সে? এই কে আছো? হারেমের রক্ষী সারাকে তলব করো। সেলাম জাহাপনা, আমায় তলব করেছেন? যা জানো তা সত্য করে বলে ফেলো। কোন রকম চালাকি আমি বরদাস্ত করব না। গুস্তাখি মাফ করবেন জাহাপনা,
কি সত্যি করে বলার কথা বলছেন, যদি একটু বলেন। আহ, বেয়াদবি করো না। কিভাবে হারেমের কঠোর পাহারা ভেদ করে অনারকলি বাইরে যেতে পারে তুমি ছাড়া কে বলতে পারবে? তুমি তো তার প্রধান রক্ষী। বলো বলো কিভাবে? সাহেবা তো কোথাও বের হন না জাহাপনা, সকাল থেকে রাত তার তো হারেমের মধ্যেই কাটে। না না, তুমি মিথ্যা বলছো সারা। তোমার কথা যদি ভুল প্রমাণিত হয় তবে কঠোর শাস্তির জন্য তৈরি থেকো। কে কে জানে সব? কে বলবে সত্যি কথা? মারিয়ামের দাসী আয়েশা? হ্যাঁ, ঠিক ঠিক। এই কে আছো? আয়েশাকে খবর দাও, আমি তার সাথে কথা বলতে চাই। আপনা হ্যাঁ, এবার তুমি বলো, কে তোমায় মদত দেয় অনারকলির গোপন অভিসারের পথ সরল করতে? তবা তবা, সালাম জাহাপনা, আমি কিছু বুঝতে পারছি না, যদি আপনি একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, কিভাবে শাহজাদা আর আনারকলির সাক্ষাৎ হয় গোপনে, এই ব্যাপারে কি জানো তুমি? আমায় উত্তর দাও। আমি এসব কিছু জানি না হুজুর। কিচ্ছু জানো না না? বেশ বেশ, বিশ্বাস করলাম তোমায়। তোমার কথাও মিথ্যা প্রমাণিত হলে জানো নিশ্চয়ই কি শাস্তি হতে পারে। গুস্তাখি মা হুজুর, আমি অনিচ্ছাকৃতভাবে আপনাদের সব কথা শুনে ফেলেছি। আমার মনে হয় এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যে। কেউ তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই শাহজাদার নামে মিথ্যে দুর্নাম দিয়েছেন। আমারও তাই মনে হয় সম্রাট। সেলিম আমার এ কাজ করতেই পারে না। জাহাপানা, আপনি যথাযথ তহকিকাত করুন। আমার সেলিম বেটার নামে কে এত বড় কলঙ্ক চড়ালো? হ্যাঁ মারিয়াম, যথাযথ তহকিকাত তো আমাকে করতেই হবে। আমার প্রাসাদে এত বড় অঘটন তো আমি ঘটতে দিতে পারি না। হে কিষানজি, রক্ষা করো প্রভু আমার সেলিম আর তার পবিত্র প্রেমকে। রক্ষা করো তুমি, যেন অকালে ঝরে না যায় এই ভালোবাসার কলি। তোমার কথাই যেন সত্যি হয় সেনাপতি মাউন সিংহ। আমি বৈরাম খাঁর কাছ থেকে এই খবরটি পাওয়া মাত্রই বিচলিত হয়ে পড়েছি। এই সাংঘাতিক একটা খবর যদি এই ঘটনা সাজানোই হয়, তা আমাকে বলার সাহস হয় কি করে বৈরাম খাঁর? না না না, কোথাও একটা ঘোর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি মাউন সিংহ। আমি এর সত্যতাও যাচাই করবই। কিছু মনে করবেন না জাহাপানা, আমি জানি তার শালিকা তাহিরার সাথে শাহজাদার বিবাহ দিতে চান তিনি। কিন্তু জেনে রাখুন সম্রাট, তাহিরা মোটেই শাহজাদার উপযুক্ত নয়। তার ভাবভঙ্গিও একেবারেই রাজবংশ সুলভ নয়। বাইরাম খাঁ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই এই কূটনীতির শরণাপন্ন হয়েছেন। সেনাপতি মাউন সিংহ, বৈরাম খাঁর অভিযোগ মিথ্যে হলেই আমি খুশি হব, কিন্তু কিন্তু সে নিজের স্বার্থের জন্য শাহজাদাকে নিয়েই মিথ্যে ঘটনা সাজাবে এবং আমাকে নিজে বলার এতটা দুঃসাহস পাবে? না না মাউন সিংহ, কোথাও একটা গরমিল হচ্ছে। ঠিক আছে, এ জট আমি খুব শীঘ্রই খুলব। আশা করি তোমরা নির্দোষ, নয়তো কঠিন শাস্তি অপেক্ষা করছে তোমাদের প্রত্যেকের জন্য। হে প্রভু, আনারকলি আর সেলিমের প্রেম যেন সার্থকতা পায়। বাইরাম খাঁ, তোমার খেলা আমি শেষ করবই। বৈরাম চাচা, আমার সাথে তাহিরা বেগমের নিকার প্রস্তাব সম্রাটের কাছে পেশ করেছেন। আব্বাজানের কানে আনারকলির সাথে আমার গোপন প্রেমের বার্তা পৌঁছানোর খবর তিনি আগেই সেরে ফেলেছেন। বৈরাম খান
আপনার হিসেব আমি মেটাবই। আমিও শাহজাদা সেলিম, রাজপুত বংশের খুন বইছে আমার শরীরে। কি ভেবেছেন আপনি আমার নামে আব্বাজানের কাছে কান ভাঙিয়ে জিতে যাবেন আর আমি বাধ্য শাহজাদার মতো সেটা মেনে নেব? আমি কি বুঝি না আপনি কেন তাহিরার সাথে আমার শাদীর কথা পাকা করতে চাইছেন? তাতে তো আপনার অনেক স্বার্থ লুকিয়ে আছে। একটা কথা ভালো করে শুনে রাখুন, প্রাণ থাকতে তাহিরাকে আমি কোনো দিন আমার বেগম হিসেবে স্বীকার করব না। সে আমার বাদী হবারও যোগ্য নয়। কেন শাহজাদা, আমার কসুরটা কি? কি এমন করলাম যে আপনি আমার উপর এতটা বিরক্ত হলেন? মাফ করবেন শাহজাদা, আমার কোনো আচরণে যদি আপনার খারাপ লেগে থাকে। কি উদ্দেশ্যে আপনি সম্রাটের কাছে আমার নিকা প্রস্তাব দিয়েছেন আর তার সাথে যা করেছেন তাতে আপনার নিজের স্বার্থ পরিষ্কার। স্বার্থের জন্য আপনি আমায় শুলে চড়াতে চাইছেন। আপনি কি করে ভাবলেন আপনার পছন্দের সাথে শাহজাদা সেলিমের পছন্দ মিলে যাবে? গুস্তাখি মাফ শাহজাদা, স্বয়ং সম্রাট কিন্তু মেনে নিয়েছেন আমার এই প্রস্তাব। শাদি তো আমি করব বৈরাম চাচা, তবে সেই পছন্দ আপনার সাথে নাও মিলতে পারে। আপনি আব্বাজানকে ছলে বলে কৌশলে রাজি করেছেন, সেটা অন্য কথা। আর একটা কথা শুনে রাখুন, বংশ গৌরবী শেষ কথা নয়। যদি না তার রূপ যৌবন ব্যবহার মার্জিত না হয়, একজন নর্তকী বা বাদী গুণ সম্পন্ন হয়ে রাজবংশের মুখ উজ্জ্বল করতে পারে। আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে যান। আপনার কোনো ষড়যন্ত্র বা কূট চাল আমাকে আর আনারকলি থেকে মোহাম্মদ থেকে সরাতে পারবে না। আর তাহিরার সাথে শাদীর প্রশ্নই তো নেই। এ আমি কি দেখলাম, এ আমি কি শুনলাম, এও কি সম্ভব? আমার এই ঔরসজাত সর্বাধিক প্রিয় সন্তান সেলিম এ গোস্তাখি করলো কিভাবে? সে কি বুঝতে পারে না আনারকলির প্রতি আমার আসক্তির কথা? সে কি জানে না সুদূর তুরস্কের সুন্দরী সেই পুণ্যিশা আজ আমার মেহেরবানিতে আনারকলি হয়ে উঠেছে? আনারকলি, বলো বলো, তুমি আমার কাছ থেকে কি পাওনি যার জন্য তুমি এই বেইনসাফি করলে? আমার প্রধানা বেগম মারিয়ামের পর যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সে তুমি আনাও, আর সেই তুমি আমার সঙ্গে প্রতারণা করলে। এত নাপাক তোমার ইরাদা। তুমি জানতে না তুমি সম্রাটের চাহাতমান, আর তুমি তারই সন্তানের সঙ্গে গোপনে আশি করলে। এই বেইমানির দাম তোমাকে দিতেই হবে নর্তকে। সালাম হুজুরে আলম, আপনি আমাকে তলব করেছেন শুনলাম। আসুন আসুন খাঁ সাহেব, আমি আপনারই ইন্তজার করছি। কাল আপনি আমায় যা দেখালেন, যা শোনালেন, তাতে আমার নিন্দ হারাম হয়ে গেছে। জাহাপানা, আমি আপনার নামাক খেয়েছি, তাই আপনার সঙ্গে যদি কেউ নামাক হারামি করে আমি কিভাবে বরদাস্ত করবো হুজুর? তাই আপনারই অজান্তে চলা এই নাপাক সম্বন্ধের কথা আপনার সম্মুখে আমি খোলসা করেছি। হুজুর, আপনার মঙ্গল কামনায় এ বান্দা হামেশা হাজির। হ্যাঁ খাঁ সাহেব, আমি খুবই লজ্জিত আপনাকে সন্দেহ এবং অবিশ্বাস করার জন্য, কিন্তু এখন আমার চক্ষু কর্ণে বিবাদ ভঞ্জন হয়েছে। তাই এর প্রতিকার করার জন্য আপনার পরামর্শ খুবই প্রয়োজন। এ আমার পরম সৌভাগ্য যে আপনি আমাকে যোগ্য মনে করেছেন। দেখুন খাঁ সাহেব, এই অন্যায়ের বিচার তো আমাকে করতেই হবে। অন্য কেউ হলে এতক্ষণে আমি সাজা শুনিয়ে দিতাম, কিন্তু সেলিম আমার বড় প্রিয় পুত্র, আমার প্রধানা বেগম মারিয়ামের সন্তান, সম্পর্কে প্রধান সেনাপতি মান সিংহের ভাই। তাই আমাকে সব ভেবে চিন্তেই নির্ধারণ করতে হবে। অবশ্যই হুজুর, শাহজাদা এখন যুবক, অনেক নাদানি তার মধ্যে দেখা দিতেই পারে, কিন্তু ওই বেঈমান আনারকলি
ও কি করে পারলো আপনার সাথে এই গদ্দারি করতে? ও কি ভুলে গেল ওর প্রতি আপনার মেহরবানির কথা? এই औरत আপনি দুনিয়া থেকে সরিয়ে দিন জনাব, না রহেগি বাস না বাজেগি বাঁশরি। সেনাপতি বৈরাম খা, আমার দুর্ভাগ্য আমি সম্রাট, তাই আমাকে অনেক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। যে কোনো হঠকারী সিদ্ধান্তে ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে, প্রজারা আমার উপর আস্থা হারাতে পারে। তাও একজন পিতা হিসেবে এবং সমগ্র সাম্রাজ্যের মঙ্গলের জন্য শাহজাদা সেলিমকে একবার অনুরোধ করতে এবং বোঝাতে চাই যাতে সে এই নাপাক ভয়ানক সম্পর্ক থেকে বেরিয়ে আসে। কিন্তু যদি সে না বোঝে, সে তার আব্বাজানের পছন্দের আঘ্রাণ নেওয়া ফুলকে তার আংরাখার শোভা করে বুকে ধরে রাখতে চায়, তাহলে আমিও ভুলে যাব যে আমি তার আব্বাজান, তার পিতা। তখন আমিও তার কাছে নিজেকে পেশ করব মোগল সম্রাট হিসেবে। তার পরিণতি হবে মারাত্মক, সাজা হবে কঠিন থেকে কঠিনতর। বিচারের সে সাজা শোনাতে আমার দিল একটুও কাঁপবে না। আগে আমি সম্রাট আকবর, আমার অগণিত প্রজাদের অভিভাবক। তারপরে আমি এক মহাব্বতে দিওয়ানে শিরি চক্করি পুত্রের পিতা জান খান সাহেব। আজই শাহজাদার সঙ্গে কথা বলার ব্যবস্থা করুন। জো হুকুম জাহাপানা, আমি যত শীঘ্র সম্ভব সব ব্যবস্থা করছি। অনারকলিকে তোমাকে ভুলতে হবে শাহজাদা, মনে রেখো এ বংশের একমাত্র চড়াও তুমি। তোমার দিকে তাকিয়ে আছে গোটা মুঘল সাম্রাজ্য। আগামী দিনে তুমি হবে বাদশাহ সালামত শাহজাদা সেলিম। তাই তোমার কর্তব্য অন্যদিকে মন না দিয়ে সাম্রাজ্যের বিস্তৃতি নিয়ে ভাবনা চিন্তা করা। তোমার প্রতি ভরসা আমার আগেও ছিল, এখনো পুরোপুরি চলে যায়নি। তাই আমার বিশ্বাস এই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। গুস্তাখি মা বাব্বা জান, আনারকালি যে আমার মোহব্বত, সে আমার ভালোবাসা। আগামী দিনে আমি সমস্ত কর্তব্য পালন করব, তবে তাকে বাদ দিয়ে নয়। আমি এ ব্যাপারে মজবুর, আমায় ক্ষমা করুন। মান সিংহ, বোঝাও শাহজাদাকে এই নাদানির নাতিজা হবে কিন্তু ভয়ঙ্কর। শাহজাদা, প্রিয় ভাই আমার, তোমার মহাব্বতে কোনো খাদ নেই, দোষও নেই, আমি জানি। কিন্তু ভাই, আনারকালিকে তুমি দিলে বন্দি করে দূর থেকেই ভালোবাসো। পবিত্র ভালোবাসা কদর সব জায়গায় শোভা পায় না ভাই। আনারকালি আমার মোহব্বত, আমার জিগার কি টুকরা ও সকলের থেকে আলাদা। বেগম হওয়ার সব গুণের মধ্যে বর্তমান। আমি ওকে নিকা করবই। গুস্তাখি মাফ শাহজাদা, আনারকলি সামান্য এক কৃতদাসী। ওর কি কাবিলিয়ত আছে আপনার বেগম হওয়ার? এই লাস্যময়ী নারী শুধু আপনার মনকে চঞ্চল করতে পারে মাত্র, ভালোবাসতে পারে না। ভালোবাসার কোনো যোগ্যতাই এদের থাকে না। এরা আজ আপনার, কাল অন্যের হয় শাহজাদা। বেঈমানি এদের শিরায় শিরায়। যৌবন বেঁচে খাওয়াই এদের নেশা। ইশকের কদর এরা কি করে বুঝবে? একের পর এক দৌলতমানদের রূপের মোহে ভুলিয়ে হাতের পুতুল করে রাখে এরা। আপনার বয়স অল্প, তাই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথাগুলো, কিন্তু আমি যা বলছি তা চরম সত্য শাহজাদা। আপনার সাহস হয় কি করে এ কথা উচ্চারণ করা? বাঁদি বলে কি সে মানুষ নয়? তার মধ্যে যত গুণ ছিল সেগুলো কি সব অবগুণ হয়ে গেছে? আপনার মতো কুটিল মনের মানুষ কি করে বুঝবে আনারকলির গুণের গেহরাই? সেটা বুঝতে গেলে মনটাকে পরিষ্কার জলের মতো স্বচ্ছ রাখতে হয়। শাহজাদা সেলিম, মুখে লাগাম টানো। গুস্তাখি মা বাব্বা জান, আমার দিলে হায়াত নাজনীনের সম্পর্কে অপমানজনক কথাবার্তা আমি বরদাস্ত করব না।
আনারকলি আমার লাখতে জিগার, আমার নসিবের সঙ্গে মিশে আছে। ওর থেকে আমি কিছুতেই মেহরুম হতে পারবো না। আমার দিলে হায়াতকে আমি হৃদয়ের গোপন ঘরে যত্নে রেখেছি। কেউ কোনো দিন তাকে সরাতে পারবে না। এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখেছেন শাহজাদা? চরম শাস্তি প্রহর গুনছে অনবরত। আনারকলি যা শাস্তি হবার তো হবেই, শাহজাদা আপনিও কিন্তু মুক্তি পাবেন না। এক সামান্য বাদির মোহ বরবাদ করে দেবে গোটা মুঘল বংশকে। যার নিজের কোনো বংশ পরিচয় নেই, সে কি করে হবে মোগল সম্রাজ্ঞী? তাই আবারও বলছি, একবার ভালো করে ভেবে দেখুন শাহজাদা, আনারকলি মোগল সম্রাজ্ঞী হলে অপমানিত হবে গোটা মোগল সাম্রাজ্য। আর এই অপমানের আগুন স্পর্শ করবে সম্রাট আকবরকেও। আমার সাচ্চা মহব্বতের জন্য যদি চরম শাস্তি পেতে হয়, আমি রাজি। আমার কিছু করার নেই, এ ব্যাপারে আমি মজবুর। যা শাস্তি হিসেবে দেবে আমি মাথা পেতে নিতে রাজি আছি। তবে আনারকলিকে ভুলে নয়, আনারকলির থেকে দূরে সরে গিয়ে নয়। আনারকলি আমার দিল, দিলকে শরীর থেকে আলাদা করা যায় না। যতদিন বাঁচবো ততদিন একসাথে, মরার হলে একসাথেই মরবো। এর অন্যথা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তুমি যখন কোনো পরামর্শই গ্রহণ করবে না বলে ঠিক করেই নিয়েছো, তাহলে এবার মানসিকভাবে প্রস্তুত হও কঠোর শাস্তির জন্য। খুব সম্রাট, শাহেনশাহ আপনি। একদিন শরীফুন্নিসা থেকে আনারকলি বানিয়ে সম্মান দিয়েছিলেন নিজের ভালোবাসার জন্য, কিন্তু মোহব্বত তো একতরফা হয় না হুজুর। আপনি আমার দিলের বাত কখনো জানতে চেয়েছেন? ভালোবাসার মর্ম কি আপনি জানেন? জানেন না হুজুর। যদি জানতেন তবে আজ এই প্রকাশ্য রাজসভায় এই বেশরম তাহিরাকে হাজির করিয়ে গুরুজনদের সামনে আমার পবিত্র মোহব্বতকে এইভাবে বেআবরু করতে পারতেন না। আমার সঙ্গে শাহজাদার একান্তে কাটানো মুহূর্তের কথা আড়ি পেতে শুনে এখানে প্রকাশ্য সভায় তা উচ্চারণ করতে পারতেন না। বেশরম আমি নই হুজুর, বেশরম আপনি। চুপ কর বেয়াদব লড়কি! ধরার বাদী হয়ে আসমানের চাঁদের দিকে হাত বাড়িয়েছো। শরম নেই তোমার? যে তোমার সম্মান দিল, তুমি তার বুকে ছোরা চালিয়ে দিলে। বেরম চাচা, শাহজাদা আপনাকে সম্মান করেন, আর আপনি তার বিরুদ্ধে আপনার শালিকা তাহিরার জন্য সম্রাটের কান ভারী করলেন। এ কি বেইনসাফি নয়? চুপ করে যাও বাহিনী। সম্রাটের বিরুদ্ধে যেতে তোমার ভয় করছে না? ভুলে যাও তুমি শাহজাদা সেলিমকে। সম্রাটের প্রেম যুদ্ধ তার পুত্র সেলিমের সাথে। তুমি তো শুধু খুবসুরত নাও, তুমি বুদ্ধিমতীও বটে। এই সম্রাটের প্রেম যুদ্ধ যুদ্ধ জয়ের সমান। সম্রাটের সব কিছুতে যেতে অভ্যাস, সে প্রেম ক্ষেত্র হোক বা রণক্ষেত্র। আমি সম্রাটের নমক খেয়েছি, যা করব তারই জন্য করব, অন্য কাউকে মানি না। এই বেয়াদব লড়কি, বাঁধি হওয়ার যোগ্যতা নেই, খুব দেখছিস রানী হওয়ার। তোমার কপালে সম্রাটের শাস্তি হিসেবে মৃত্যু যোগ আছে। তাহিরা, চুপ করে যাও। তুমি আমার শাহজাদার বাদী হবার যোগ্য নও। আনারকলি, বেয়াদব, বেশরম লড়কি, আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলতে তোমার শরম লাগছে না? ভয় করছে না? এখনো ওয়াক্ত আছে ভুল শোধরাবার। ভুলে যাও পুত্র সেলিমকে। ওয়াপাস এসো আমার কাছে, আমার হারেমে তোমাকে জায়গা দেব, মার্জনা পেয়ে যাবে তোমরা। জাহাবানা, সবার কথা শুনেছি। সম্রাট, ভালোবাসার মর্ম আপনি যে বোঝেন না তা আজ আমার কাছে স্পষ্ট।
আপনার মধ্যে পাওয়া তৃষ্ণা কামনা কাজ করেছে। আপনি পুত্রের কাছে হেরে গিয়ে নিষ্ঠুর হয়ে উঠেছেন, কিন্তু আমি আসল নিখাদ ভালোবাসা পেয়েছি শাহজাদা সেলিমের কাছে। আমার ভালোবাসার স্বার্থহীন মেরি আল্লাহ সেলিম, তার চরণে আমার ভালোবাসার সমর্পিত। আপনারা আমাকে কি নজরবন্দি করবেন? আমি একজন শুধু আমার মোহব্বত শাহজাদা সেলিমের হৃদয় আঁখো কি মোহব্বতের নজরবন্দি। যে শাস্তি বরাদ্দ করবেন মেনে নেব, মৃত্যুর পরোয়া করি না। আমার ভালোবাসা শুধু তার জন্য, তার জন্য, তার জন্য। না না না, আমি তোমাদের কারো কোনো কথায় আমার সিদ্ধান্ত বদল করব না। আমার মুখ দিয়ে একবার যে ফরমান জারি হয় তার আর কোনো নড়চড় হয় না। ওই বেঈমান আনারকলি একমাত্র শাস্তি হবে জিন্দা কবর। মহারাজ, এত নিষ্ঠুর হওয়া আপনাকে মানায় না মহারাজ। মান সিংহ, আমার ভাবতেই লজ্জা করছে যে আপনি আমার প্রধান সেনাপতি। সেনাপতি না গৃহসূত্র। আমার ঘর জ্বালানোর কাজে আপনি ইন্ধন জুগিয়েছেন দিনের পর দিন। বেশরম, বেঈমান। না না না, এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার সম্রাট এতটাই নিষ্ঠুর হতে পারেন কিভাবে? ফুলের মতো নিষ্পাপ একটা প্রাণ ভালোবাসার মূল্য চোকাতে কবরে যেতে হবে তাকে। হায় ভগবান, এ তোমার কেমন বিচার? এই নিষ্ঠুর, এই পাষাণকে আমি আমার হৃদয় দিয়েছিলাম। হে কিষাণজি, কি করলেন? এ কিষাণজি, এই কি আমার সেই মহারাজ যার কোমল হৃদয়ের টানে আমি আমার সমস্ত সত্তাকে সমর্পণ করেছিলাম? হায় কৃষ্ণ, এই নিষ্ঠুর পরিণাম দেখার আগে আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? সম্রাটের ফরমান মেনে যতক্ষণ না পর্যন্ত ওই নর্তকী বাদী দুরাচারী জিন্দা কবরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বস্তি নেই আমার। আশা করি সেলিম আর তাহিরার নিকাহ হতে আর কোনো বাধা আসবে না। সম্রাটের এই আদেশ যেন অক্ষরে অক্ষরে পালিত হয়। আনারকলি কোনোভাবেই যেন নিস্তার না পায়। শাহজাদাকে পাওয়ার খোয়াব তার কোনো দিন যেন সত্যি না হয়। তাহলে শাহজাদার সঙ্গে আমার শাদী পাকা। আমার এতদিনের খোয়াইশ পূর্ণ হবে। এখন নজর রাখতে হবে সম্রাট আকবরের এই ফরমান, এই সিদ্ধান্তের যেন নড়চড় না হয়। ভাই সেলিম, এখনো সময় আছে, ভেবে দেখো। তুমি যদি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসো, সম্রাটের কাছে মাফি চাও, তাহলে আনারকলি বাহিনী এত বড় শাস্তির হাত থেকে রেহাই পেতে পারে। যে মহব্বত আমি আনারকলির থেকে পেয়েছি ভাইজান, সে আমার সমস্ত হৃদয় সত্তা জুড়ে আছে। তাকে আমি বিন্দু মাত্র মুছে ফেলতে পারবো না। আনারকলি আমার দিল কি বেগম। মিথ্যে কথা আমি কেমন করে বলবো ভাইজান? হে ঈশ্বর, যদি জগতে সার্থক প্রেম বলে কিছু থাকে তবে সেলিম আনারকলির প্রেমকে সার্থক করো। ওদের প্রেমের গভীরতা উপলব্ধি করে ওদের মাথার উপর থেকে সম্রাটের এই অমানবিক নির্মম নিষ্ঠুর নিয়ম শিথিল করো। হে কিষাণজি, রক্ষা করো প্রভু আমার সেলিম আর তার পবিত্র প্রেমকে। রক্ষা করো তুমি, যেন অকালে ঝরে না যায় এই ভালোবাসার কলি। এই দুটি প্রেমের পূর্ণতা দিও ঈশ্বর, অচিরেই তা শেষ করে দিও না।
আমি যা अनारकली আমি अनारकली প্রিয় যেখানে রব রব হাসি মুখে মরণে ভয় না মরণে ভয় নাই মরণ